নমস্কার বন্ধুরা, দেখুন পুকুরে একটু ছানা দিয়ে চিংড়ি মাছ ধরছি। আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রিমির ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তরমুজের সঙ্গে কুচো চিংড়ি মাছের একটা খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ উঠেছে। এই চিংড়ি মাছ দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। চিংড়ি মাছ আমি আর কিছুটা ধরে নিই। বাগানে চলে এসেছি, দেখুন বন্ধুরা কি সুন্দর গাছে কচি কচি কামরাঙা ধরেছে। গাছটা খুব সুন্দর হয়েছে। ছানা দিয়ে চিংড়ি মাছটা ধরা হয়ে গেছে। আর এই যে আজকে রান্নার উপকরণ, তরমুজটা আজকে রান্না করব। কিভাবে রান্না করবো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আমি এবার রান্নাঘরের দিকে চলে যাই। তরমুজটা ভালো করে কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে হবে। পুকুরে করে চিংড়ি জ্যান্ত আর তার সাথে তরমুজ, আজকে কম্বিনেশনটা খুব সুন্দর হবে। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন যে তরমুজটা না ফেলেও কীভাবে আপনারা পুরোটাই খেয়ে নেবেন। তরমুজটা দেখুন কেটে নেব। একদম লাল তরমুজ আর খুব মিষ্টি ছিল, কিন্তু এর খোসাটা খুব একটা মোটা ছিল না, একটু পাতলা ধরনের। মোটা খোসাওয়ালা তরমুজগুলো নিলে আরও টেস্টি হবে। তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর এই সময় গরমের মধ্যে তরমুজ খেতে কার না ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায় আনা হয়, আমাদের বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম সবসময় ফলের লাল অংশটা খেয়ে সাদা অংশটা ফেলে দিয়ে কী লাভ, একদিন একটু রান্না করে দেখি কেমন লাগে। তাই একটু কুচো চিংড়ি দিয়ে রেসিপি বানাবো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে সাদাগুলো কেটে নেবেন, আর লালটা তো খেয়ে নেবেন। তরমুজ কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, ছেলে তো বিশেষ করে খুব ভালোবাসে। আর এই গরমের মধ্যে ফল খাওয়া খুবই ভালো। তরমুজ এই সিজনে পাওয়া যায়, তাই এখন যত পারবেন সিজনের ফল খাবেন, তাতে শরীর খুবই ভালো থাকে। এইভাবে সমস্ত লাল অংশগুলো আমি দেখুন ছাড়িয়ে রেখে দিচ্ছি, ওটা পরে খাওয়া হবে। দেখুন খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট টুকরো করে, ঠিক যেমনভাবে লাউ বা চাল কুমড়ো কাটা হয় ঠিক সেইভাবে কেটে নেব। এতে কি তরকারিটা বেশ মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব কিন্তু তরমুজের সঙ্গে একটু আলু, তাতে টেস্টটা খুব সুন্দর হবে। দেখুন এই যে চিংড়ি মাছগুলো একেবারে জ্যান্ত, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। তার সঙ্গে দুটো মোচা চিংড়ি হয়েছিল, তাই ভাবলাম ওগুলো তরকারির মধ্যে দিই, টেস্ট হবে। আর এদিকে আমি একটু মশলা নিয়েছি দেখুন, সর্ষে পোস্ত এলাচ একটু বেটে নেব। এদিকে শিলে আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখুন সর্ষে পোস্ত দিলে কিন্তু যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। এদিকে আলু কাটা হয়ে গেছে। তরমুজটা আমি কাটছিলাম, কাটতে কাটতে অনেকটা সময় লাগবে, তাই মাকে বললাম একটু আলুটা কেটে দিতে। ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। সর্ষে পোস্ত বেটেছি এবং তার সাথে একটু রসুন কুচি করে নিয়েছি। দেখুন বুঝতে পারবেন কি কি মশলা আমি নিয়েছি। তরমুজ আর আলুটা কাটা হয়ে গেছে। এদিকে দেখুন রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো টমেটো কুচি, আর এদিকে আছে তরমুজ আর আলু। সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। দেখুন উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি মোটামুটি সর্ষের তেল পরিমাণ মতো। এবার চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে, যাতে খেতে খুব ভালো লাগে। এবার লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এত সুন্দর দেখতে লাগছে। এই শুধু ভাজা চিংড়ি মাছ কিন্তু তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একতলা গরম ভাত মোটামুটি খাওয়া হয়ে যাবে। এবার আরেকটু পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কুচানো রসুন। তেজপাতা কিন্তু বন্ধুরা আমাদের গাছের। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমাদের কিন্তু তেজপাতা গাছও বাড়িতে রয়েছে, মোটামুটি বেশ বড় ধরনের গাছ আছে। সেটাও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে নেব, একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা তরমুজ এবং আলুটা দিয়ে দেব।
একটু উনুনের ব্যাপার বুঝতেই পারছেন, একটু ধোঁয়া হচ্ছে, আপনাদের একটু সমস্যা হবে, একটু মানিয়ে নেবেন। দেখুন মশলাটা কষানোর পর কেটে রাখা তরমুজ এবং আলুটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে চাপা দিয়ে কষিয়ে নেব। যেমন আপনারা চচ্চড়ি করেন, সব রকম তরকারি করেন, ঠিক তেমনইভাবেই কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব একটা কঠিন পদ্ধতি নয়। ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। নেয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কষানো মোটামুটি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব এখানে কুচো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু আগে থেকে তরকারির মধ্যে দিলে চিংড়ি মাছের মধ্যে যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে চলে আসে। তাতে তরকারির টেস্টটাও ভালো হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। চিংড়ি মাছগুলোও যেমন খেতে লাগে, সবজিগুলোও খেতে ভালো লাগে। দেখুন কষানো হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে এক বাটি জল দেব, যাতে তরকারিটা একটু মাখো মাখো গ্রেভি হয়। খুব শুকনো শুকনো করব না। দেখুন দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো জল। একটু 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। দেওয়ার পরেই গরম গরম সার্ভ করব তরমুজ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা তরমুজ দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা তরকারি। শেষে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। পুরোপুরি রেডি হয়ে গেছে তরমুজ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখুন তরকারিটা বেশ অপূর্ব দেখাচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।